হ্যালো ডিজিটাল জনগণ, টাটকা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে একজন নরম মানুষকে নিয়ে গরম খাও। তিনি আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত, আমাদের জাতীয় চাচার বউ, আমাদের সকলের জাতীয় ভাবি সানবিজ বাই তনি। আমরা সবাই জানি ওনার অনেকগুলো শোরুম আছে, তার মধ্যে তার গুলশানের শোরুমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে রেট হয়েছে, একটা অভিযান হয়েছে। সেই অভিযান শেষে তার শোরুমটাকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, সিলগালা করা হয়েছে। এ নিয়ে অনেকে অনেক রকম নিউজ করেছে, অনেকে অনেক রকম ভিডিও তৈরি করছে। যেমন মুখোশ খুলে গেল সানভীর, মুখোশ টেনে ছিঁড়ে ফেলা হলো সানভীর, মুখোশের আড়ালে সানভি, ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে, আরে ভাই, মুখোশ কোথায়? এই নরম মানুষটার মুখোশ কোথায়? যে মানুষটা উদার মনের হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো নিজের সমস্ত কিছু উন্মুক্ত করে রাখছে, এই মানুষটা আপনার মুখোশ কোথায় খুঁজে পান? যে নিজের গা ঠিক মতো কাপড় চোপড় দেয় না, সে মুখে কোন দুঃখে মুখোশ পরা? এই ধরনের কথাবার্তা বলবেন না। আপনি সর্বোচ্চ বলতে পারেন, অবশেষে সানভির শরীর থেকে 2-4টা রুমাল টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, বা 2-4টা ন্যাকড়া ছিঁড়ে ফেলে দেওয়া হবে, বা 2-4টা টিস্যু ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এই টাইপের কথা বলেন, কিন্তু মুখোশ কি ভাই? এটা কোন ধরনের শব্দ? তাকে অপমান করছেন আপনারা, সম্মান দিয়ে কথা বলেন তাকে। এখন আসি তার শোরুমে রেটের বিষয়ে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে পাকিস্তানের ড্রেসের কথা বলে গুলিস্তানের ড্রেস বিক্রি করে। সুহাট, গুলিস্তান আর পাকিস্তান, আহামরি কি এমন পার্থক্য? গুলি আর পাখি, স্থান তো ঠিক আছে, বাকি থাকলো কি? গুলি আর পাখি। একটু ঠান্ডা মাথায় ভাবেন, গুলি আর পাখির ভিতরে খুব বেশি পার্থক্য নয়। এই গুলি আর পাখি দুইটা সেম সেম। আবার যদি অন্যভাবে চিন্তা করেন, তাহলে কিন্তু সে আমাদের দেশপ্রেম দেখিয়েছে, দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছে। কিভাবে? পাকিস্তান আমাদের জন্মলগ্ন থেকে শত্রু, সে সেই পাকিস্তানকে গুলিস্তানের সাথে তুলনা করছে। আরে ভাই, সে তো সম্মানের দাবিদার, সে তো সরকারের কাছে দাবি করে নাই যে আমাকে মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হোক, আমাকে একজন নব্য মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হোক। সেই দাবিদার, তাকে সে সম্মানটা না দিয়ে, তাকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা না করে আপনারা তার শোরুমে রেট করছেন, তাকে জাতির কাছে ছোট করছেন কেন? শোনেন, এত লাফালাফি করে কোনো লাভ নেই। আমরা সবাই জানি আমাদের সানভি আপা একজন স্ট্রাগল করা মানুষ। সে তার জীবনে স্ট্রাগল করে এই জায়গায় আসছে, এমনি এমনি আসে নাই। সে অলরেডি ঘোষণা দিয়ে দিছে, সে সব কিছু দেখে নিবে। সে কি সহজে ছেড়ে দিবে? তার ভিতরে সে সাহসটা আছে। তারে কি আপনারা ছোটখাটো যোদ্ধা ভাবছেন? যারা ওনাকে ছোটখাটো যোদ্ধা ভাবেন, তারা ভুল করবেন। ওনার কলিজা অত ছোট না, ওনার শরীরে পুরো শরীরটা জুড়েই কলিজা। যদি তা না হতো, তাহলে একটা ইয়াং মেয়ে হয়ে এরকম একটা ভাঙ্গা, অচল, অকেজো বয়স্ক মেশিন রেখেও চালু করার, সচল রাখার দুঃসাহস দেখায়। সেই অচল মেশিনটারে উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য কত ভাবে না সে স্ট্রাগল করছে। থাই বলেন, চাইনিজ বলেন, কোরিয়ান বলেন, এমন কোনো চেষ্টা নাই যেটা সে করেনি। আপনারা সব জানে শুই না এই মানুষটার বিরুদ্ধে রাখছেন। আর একটা জিনিস ভেবে দেখলাম, এই যে বাংলাদেশ পাকিস্তান তো একসময় একসঙ্গেই ছিল, যখন সেপারেট হলো, যখন পাকিস্তান আমাদের থেকে চলে গেল, তারা তো অনেক দৌড়ের উপর চলে গেছে। ওই সময় তাড়াহুড়া করে 2-4টা জিনিস তারা রেখেও গেছে। তারা যদি ভুল করে 2-4টা মেশিন, কাপড় তৈরি মেশিন বা 2-4টা গার্মেন্টস যদি তারা রেখে গিয়ে থাকে, সেই গার্মেন্টসে সেই মেশিনগুলো দিয়ে যদি কাপড় উৎপন্ন হয়, তাহলে তো এগুলো মেড ইন পাকিস্তানি। শুধু শুধু একটা অসহায়, নির্দোষ, নরম সরম, উন্মুক্ত মনের মানুষরে আপনারা দোষারোপ করতেছেন, জাতির কাঠ গড়ায় দাঁড় করাইতেছেন। এটা ঠিক না ভাই, ঠিক না। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগবে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন।